একটা গল্প মনে পড়ছে, বলবো? বেনু বেনু বলে একজন চাষি, একজন ভক্ত ছিল। একজন গুরুর কাছে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেবো, বেনু সংসারে কি আছে, চলো আমার সাথে পারে। বলে প্রভু একটু থামুন, ছেলেগুলো একটু ছোট আছে, বড় হয়ে যাক, তাদেরকে সব বুঝে বুঝিয়ে দিয়ে আমি আপনার সঙ্গে যাবো। ঠিক আছে। 10 বছর পরে আবার এসছে, এসে বলছে বেনু চল, ছেলেগুলো সবাই বিয়ে দিয়েছি প্রভু, নাতিপুতির মুখটা দেখে যাই, নাতিপুতির মুখটা দেখে যাই। নাতিপুতির মুখটা ঠিক আছে, আবার কিছু বড় আসছে, প্রভু নাতিগুলো এখন ছোট, ছেলে মেয়ে গুলো পারে না, নাতিগুলো একটু বড় হয়ে যায়, আমি তারপর যাবো। নাতিগুলো বড় হয়েছে, নাতির পুতিটা দেখে যায়, নাতি পুতিটা দেখে যায়। এবার পুতির একটা পুতি হচ্ছে, কিন্তু বেনু আর নেই, বেনু আর নেই। গুরুদেব বলছে বেনু কোথায়? বলে বাবা মারা গেছে। দেখে না তার ঘরে একটা হুষ্টপুষ্ট ষাঁড় আছে, ষাঁড়টাকে না বেনু বলে, সে চিন্তা গুরু চিন্তা আছে, বেনু এবার চল। প্রভু এখন গেলে হবে না, এখন নাঙলের সময়, ছেলেরা একটু নাঙল ডাল করে একটু অর্থ ইনকাম করলে তারপর চলে যাবে। আচ্ছা চলো। এবার নাঙল করতে করতে বেশ বুড়ো হয়ে গেছে। কিছুদিন পরে গুরুদেব আসছে, আর নাঙল করতে পারে না, এক ঢেলে নামেরা পাকা করে দিয়েছে। বলে সেই ষাঁড়টা কোথায়? বলে ষাঁড়টাকে নাঙল করতে নিয়ে গেছিলাম, নাঙল করতে পারে ঢাস না পারে মারছিল ওর মারা। আয় কি করছো এটা, কি করছো তুমি? বলো প্রভু ওই ষাঁড়টা মরে যাওয়ার পর না এমন একটা সমস্যা হয়েছে, আমরা জর্জরিত। কি না, বাবার যে সিন্দুকটা ছিল না, সিন্দুকের একটা বিশদ সর্প কাউকে জানিয়ে দেয়, বিশদ সর্প কাউকে জানাই না, আমরা সেই সম্পত্তি একটাও নিতে পারছি। তাই দেখি তো, চলো। যে দেখছে সাপটা হচ্ছে বেনু। বলে তোমরা কেউ যাও না, আমি কিছু কথা বলবো। বলে বেনু এবার চল। বলে না না না, এখন যাওয়া যাবে না, এগুলো ছেড়ে গেলে এরা 10 করে উল্টা খরচা করে দেবে সব। বল তাহলে ঠিক আছে তুই থাক। এবার প্রণাম করছে গুরুদেবকে, আর ছেলেরা ভাবছে গুরুদেবকে সবল মারতে যাচ্ছে, লাঠি নিয়েছে দুম দাম মারা। থামো 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 থামো, মারো না, এ আমাকে কামাতে আসে না, এটা তোমার বাবা ছাপ হয়ে আছে, সিন্ধুকে রক্ষা করছে। বলছে বেনু আর কি থাকার ইচ্ছা আছে? বলছে না প্রভু আর থাকবো না, চলো আমাকে নিয়ে চলো, আমি যাই। তারপর তাই যতক্ষণ আমরা আঘাত পাচ্ছি ততক্ষণ এই সংসারটা যেন আমার কাছে কত অমৃতময়, কত মধুময়, কত সুখের মনে করছি না। হ্যাঁ, যখন আমার দুঃখ পাবো, এই সংসারটা ভালো লাগছে না, সংসার থেকে মুক্তি পেলে কখন পাবো, এমন সংসার তখন বলি না কেন এসেছিলাম জগতে, কেন তখন বলছি, তখন বলে লাভ নেই। ভক্তি কথা বলছে সব পেতে পেরে তোমাকে মাথা মারা যাবে না। বুঝাইতে পারবো কি বলছি? সংসার ছেড়ে যেতে চাই না, যতই যাই বলি সংসার যখন সংসারে আমার জ্বালা আসবে তখন আমরা সংসারটাকে খারাপ মনে করবো, কিন্তু যখন সুখের সংসার তখন। তাই ভক্তি ঠাকুর বলছে বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলা। বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো, কেমনে ভজিব বলো? কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছে সুবিহার। এখন বার্ধক্যে হরিভজন করতে পারছি না, কাঁদে কাঁদে ভগবানের কাছে চরণে বললে কি হবে?
কিছু হবে? ভগবান বলছে যখন আসছো একটা পুরস্কার তোকে দেবো, একটা পুরস্কার তোকে দেবো। ধ্যান যোগে 41 বলছে পাপ পুণ্য কীটাং লকং অসুর শাশ্বত সমা সুচিতাং শ্রীমতাং গৃহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। আমি কারোর পাপ পুণ্য কিছুই গ্রহণ করি না। তার কর্ম আছে যে কোথায় সৎ ব্রাহ্মণের ঘরে, ব্যবসায় বণিকের ঘরে তাকে জন্মগ্রহণ দেবে। সেখান থেকে যে হরি ভজন করে আমাকে ফিরে আসতে পারে, নয়তো আবার পুনর্বী জন্ম পুনর্বী মরণম মাতৃ জঠরে বারে বারে আসতেই হবে। তাই মৃত্যুটাকে জয় করতে হবে। কিভাবে করতে হবে? পরীক্ষিত মহারাজ শেখাচ্ছে কিভাবে করতে হবে। শ্রীমদ্ ভাগবতমকে আমাদের অধ্যয়ন করতে হবে এবং তাকে আমাদের হৃদয়ের সঙ্গে রাখতে হবে। অহংকার, মন বুদ্ধি অহংকার নির্মিত সূক্ষ্ম শরীরে তাদের পাপ পূর্ণ কর্মের ফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে, আর পূর্ণ কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এইভাবে ভোগের পর তাদের নিজ নিজ কর্ম চেতনা অনুসারে তারা আর একটি স্থূল শরীর প্রাপ্ত হয়। এইভাবে 84 লক্ষ জনি জীব জনির প্রজাতি দিয়ে কোন একটি তাদের জন্ম হয়। কি বলছে? এইভাবে বারে বারে ঘুরতে থাকবো 84 জনের মধ্যে 84 জনের মধ্যে